যে নবী একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তার আদর্শ রয়েছে। একজন রাখাল যদি বলে কেমনি আমি রাখালি করব, রাখালের জন্য আল্লাহর হাবিবের আদর্শ রয়েছে। একজন রাষ্ট্রপতি যদি বলেন আমি কেমনে রাষ্ট্র পরিচালনা করব, ওই রাষ্ট্রপতির জন্য নবীজির সুন্নতের আদর্শ আছে না নাই? একজন লাপিত যদি বলে আমি কেমনে মাথার চুলগুলো কাটবো, ওই লাপিতটার জন্য নবীজির সুন্নতের তিনটা তরিকার আদর্শ আছে না নাই? আপনি হাত পায়ের কুড়িগুলো কাটবেন, আঙ্গুলগুলো কাটবেন, নখগুলো কাটবেন, এই আঙ্গুলগুলো কাটার ক্ষেত্রেও নবীজির আদর্শ আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি হাসতে চান, আপনার হাসির কোয়ালিটিটা কেমন হবে? আল্লাহর হাবিবের সেই সুন্নতের আদর্শের মধ্যে রয়েছে ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে কাঁদো। হাসতেও যদি হয় তাবাসসুম হাসি, মুস্কি হাসি, যেই হাসিটার মধ্যে আল্লাহ নবীর সুন্নত জড়িয়ে আছে। নবীজি গোমরা হয়ে থাকতেন না, মুখটা ফুলিয়ে থাকতেন না, নবীজি সব সময় পেরেশানির মধ্যে থাকতেন না। নবীজি যখন কথা বলতেন হেসে হেসে কথা বলতেন, মনে হয় হাসির মধ্য দিয়ে মুখটা ঝরতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এমন একজন নবী আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করলেন, যে নবীর উম্মত হওয়ার কারণে আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। একটাই মাত্র পরিচয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের পরে আর কেউ আসে নাই, কোনো নবীর উম্মত আসবে না, কিন্তু আমরাই দুনিয়াতে সবার পরে আসলেও সবার আগে জান্নাতে যাব। একটাই পরিচয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে আমরা সব চাইতে বাঁচব কম। এই পৃথিবীতে উম্মতে মুহাম্মদের চাইতে কোন নবীর হায়াত কম ছিল না, আয়ু কম ছিল না। যদিও আমাদের হায়াত কম, আয়ু কম। খালি আলোটা বন্ধ করে দিলে ভাই ক্যামেরাগুলো আলো পাবে না, ক্যামেরাগুলো ভিডিও করতে পারবে না। অন্য মাইক টাইকগুলো কমায় দেন। জি, লাইটটা একবার অন্ধকার হয়ে যাবে, ক্যামেরাগুলো তো ভিডিও করতে পারবে না। বাহিরের হরেনগুলো যদি একটু কমায় দিতে পারেন রাতের বেলা। যারা আসে নাই, মুরগির পেটের নিচে যে কয়টা ডিম থাকে তার থেকেই কেবল বাচ্চা ওঠে, যেটা মুরগির পেটের নিচে থাকে না সেটা থেকে বাচ্চা উঠবে না। যারা দূরে আছে ওদের কোরআনের প্রতি আকর্ষণ নাই, সেজন্য তারা আসে নাই, আর তাদেরকে এই মাইক দিয়ে তাদেরকে ঘরে শোনানোর দরকার নেই। আলহামদুলিল্লাহ, যারা এসেছে তাদের একটু সুন্দর আয়োজন করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এসেছি দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব সবার আগে। একটাই পরিচয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারে না। আজকে তাকায়া দেখেন আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতের আদর্শগুলো জলাঞ্জলিত হচ্ছে। নবীজির সুন্নতের আদর্শ থেকে মুসলমান অনেক দূরে চলে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে উম্মতগুলো যখন সুন্নত থেকে দূরে সরে চলে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? দেখবেন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমার প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে মরিচের দাম, ঝালের দাম, কাঁচা ঝালের দাম 1100 টাকা 1200 টাকা লেগে যায়। কেন? মরিচের আমদানি কমে গিয়েছে, পেঁয়াজের আমদানি কমে গিয়েছে, এই জন্য দাম খান বেড়ে গিয়েছে। একই তরিকায় যখন সুন্নতের আমদানিগুলো কমে যাবে, এক একটা সুন্নতকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দিয়ে কিনে নেবেন। সুবহানাল্লাহ বলেন। অথচ চোখের সামনে কত সুন্নতগুলো আমাদের ছুটে যায়। লাপিদের কাছে যদি আপনি চুল কাটতে যান, ঢোকার পর দেখবেন ওয়ালের মধ্যে বিভিন্ন কাটিং এর পোস্টার লাগানো আছে। শাকিব খানের মতন করে কাটবেন না, শাহরুখ খানের মতন করে কাটবেন না, সালমান খানের মতন করে কাটবেন, মানে হাজার কোয়ালিটির চুল কাটার তরিকা আছে। একটা সেলুনের মধ্যেও লেখা নাই নবীজির সুন্নত তরিকায় চুল কাটা হয়। অথচ উচিত ছিল মুসলমান ওই নায়কার গায়কের মতন চুল না কেটে মাথার চুলটা কাটবে, নবীজির সুন্নত তরিকায় চুল কাটাও হবে, এর বিনিময়ে 100 শহীদের সওয়াব দান করে দিবে কে? আমরা যখন আসতেছিলাম, আমাদের যুবক ভাইয়েরা আমাদেরকে রিসিভ করেছেন, আমাদেরকে
অভ্যর্থনা দিয়ে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমাদের বড্ড ভালো লেগেছে। কিন্তু আপনি কি জানেন, আপনাকে রিসিভ করার জন্য, আপনাকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করার জন্য মদিনা রওজায় আল্লাহর হাবিব একদিন দুই দিন না, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর, 100 বছর 200 বছর 500 বছর নয়, শুধু 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় রয়েছেন। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আপনাকে আমাকে ডাকতেছেন। আল্লাহর হাবিব বলছেন, উম্মত সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকের আলোচনার মূল থিমটা হলো সুন্নতের জিন্দেগি মানে জান্নাতের জিন্দেগি। সুন্নতের জিন্দেগি আপনাকে আমাকে ফলো করতে হবে। সুন্নতের আদর্শ দিয়ে আপনার আমার জীবনকে গঠন করতে হবে। সুন্নত দিয়ে আপনার আমার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালাপ পায়ের পাতা পর্যন্ত সাজাইতে হবে। যদি সুন্নত দিয়ে সাজাইতে পারি, মরতে দেরি, আল্লাহর হাবিবের সুপারিশ পেতে কোনো দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন এখানে আসতেছিলাম, আপনাদের পোস্টারে মাহফিলের জায়গার নাম লেখা আছে। সেটা লিখে যখন মোবাইলে সার্চ দিলাম, তখন দেখা যাচ্ছে যে কত কিলোমিটার দূরে কোন পথ দিয়ে আসতে হবে। মাঝে মাঝে 3টা 4টা রাস্তার মোড় পড়ে গেলেও ডানেরটা নয়, বামেরটা নয়, সোজার সামনেটা অথবা ডানেরটা অথবা বামেরটা, এটাকে ওই লোকেশনে গুগলের ম্যাপে আপনাকে ইন্ডিকেট করে দিবে। আপনি সোজা গাড়ি চালিয়ে যেমন গন্তব্যে চলে যেতে পারবেন, তেমনি ভাবে আমরা জান্নাত থেকে এসেছি। আমরা আদি পিতা হযরত আদমের সন্তান। সমস্ত মানুষকে রুহের জগতে সৃষ্টি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রেখেছিলেন আর জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তাহলে ওয়ারিস সূত্রে হিসাব করতে গেলে আমরা সকলেই জান্নাতের নাগরিক। কথা বলুন ঠিক কিনা? জান্নাত থেকে এসেছি, জান্নাতে যেতে হবে। এই জান্নাত থেকে এসে জান্নাতে যাওয়ার পথে মাঝে মাঝে চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, দুনিয়াদারি, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং, নানান কাজ করতে হবে। এই কাজগুলোর ফাঁকে ফাঁকে শয়তান বসে আছে। এই কাজগুলোর ফাঁকে ফাঁকে হারাম সুদ ঘুষ ঢুকে আছে। এই কাজগুলো যেন আপনাকে আমাকে ধোঁকা দিয়া জাহান্নামে না নিয়ে যাইতে পারে, শয়তান যেন পথভ্রষ্ট করতে না পারে। এই জন্য কোরআনুল কারীম নামক জীবন বিধান, পথ প্রদর্শক, ক্যাটালগ খানা, সংবিধান খানা আপনার আমার জন্য দান করেছেন কে? ছেলে আর মেয়ের জীবনে যদি কোরআনুল কারীমটা দিয়ে দিতে পারেন, ছোট্টবেলাতে আপনার সন্তানের কলিজার মধ্যে কোরআনটার সেটআপ যদি করে দিতে পারেন, এটা আর কোনোদিন পথহারা হবে না। এটা আর কোনোদিন ইসলামের বিপক্ষে কথা বলবে না। ওকে দিয়ে আর কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলায় নিতে পারবে না, ঠিক কিনা? নইলে আমরা কিছুদিন আগে নাস্তিক নাস্তিক বলে মুখের ফেনা তুলে দিলাম, অথচ আজকের ঘটনা কুমিল্লাতে সম্ভবত আমাদের বিএনপির ভাইদের কোনো যেন প্রতিষ্ঠা বার্ষিকী না কি যেন অনুষ্ঠান হচ্ছিল, তো তাদের মধ্যে থেকে কে যেন মসজিদে আজান দেওয়া নিষেধ করে দিয়েছে, মসজিদের সামনে ব্যারিকেড সৃষ্টি করেছে। আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমানের সন্তান, ভিতরে যদি কোরআন থাকতো, ভিতরে যদি ইসলামে আদর্শ থাকতো, মানুষকে বলার প্রয়োজন হইতো না। অটোমেটিকলি সে নিজের থেকেই নামাজকে, আজানকে, মসজিদে যাওয়ার রাস্তাকে নিজের থেকে পরিষ্কার করে রাখতো। কথা বলুন ঠিক কিনা? সুতরাং কোনো দলকে শুধু দোষ দিয়ে লাভ নাই, তার আগে নিজেদের দল দোষগুলো ধরার দরকার। মাঝে মাঝে আমরা বলি লতিফ সিদ্দিকীর গালে গালে জুতা মারো তালে তালে, তসলিমা নাসরিনের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি জুতা সামলাও, ওদের গালে জুতা মারছেন কেন? তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে তার জন্য। সুতরাং আপনিও তো আপনার সন্তানকে কোরআন দেন নাই, হাদিসের কোনো জ্ঞান দেয় নাই। ওদের বাপ মা যদি তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দিত, এরা কোনোদিন নাস্তিক আর পথ হারা হতো না। আপনার ছেলেকেও তো আপনি জ্ঞান দেন নাই। আগামী দিনের লেটেস্ট মানের নতুন নাস্তিক আপনার আমার ঘরে জন্ম হতে চলেছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং ঘরও সামলাইতে হবে, ছেলে মেয়েগুলোকে কোরআনের আদর্শ দিয়ে, হাদিসের আদর্শ দিয়ে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা এই বুঝ আমাদের সকলকে দান করুক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারা আমার জন্য নবীর আদর্শ দান করেছেন। আপনাকে আমাকে কোরআনুল কারীম নামক পথ প্রদর্শক জীবন বিধান দান করেছেন। কোরআন দিয়া, নবীর আদর্শ দিয়া যদি জীবনকে সুন্দর করে সাজাইতে পারি, জীবনটা আমার সুখময় হয়ে যাবে, জীবনটা আমার জান্নাতের আদর্শবান হয়ে যাবে। সম্ভব নয় এভাবে কথা বলা। কণ্ঠ টেনে নিলে কিভাবে কথা বলবেন বলেন? সুবহানাল্লাহ।
ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনা যাচ্ছে কি কথাগুলো? বোঝা যায় ভাইয়েরা? কষ্ট করে হলো একটু কথা শুনবো, প্রত্যেকটা কথার মধ্যে বরকত দিবেন কে? কিছু মাইক দেখেন গনগন করতেছে, ভাই যে মাইকটা গনগন করছে ওটা বন্ধ করে দেন, অথবা কেটে দেন, অথবা অন্যদিকে ঘুরে দেন। আলহামদুলিল্লাহ, আমরা তাহলে আলোচনা করছিলাম যে আমাদের ছেলে মেয়েগুলোকে কোরআনের আদর্শ দিয়ে আদর্শবান বানাইতে পারি, সিনার মধ্যে যদি আল্লাহর কোরআন ঢুকিয়ে দিতে পারি, ওরা আর কোনোদিন নাস্তিকতার পথে পা বাড়াবে না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পাবলিক যাই বলেন না কেন, তার আগে মূল কথা হলো মুসলমানের সন্তানগুলোকে ইমানদার বানায়া ছেড়ে দিতে হবে। সে যেই করুক, কোরআনের বিরুদ্ধে আর কোনোদিন কথা বলবে। আর যদি তাদেরকে ইমানদার না বানাইতে পারি, তাহলে আমাদের কোনো লাভ হবে না। দিন শেষে যে অন্ধকারে ছিলাম, সেই অন্ধকারে আবারও পড়ে থাকবো। কথা বলুন ঠিক কিনা? সমাজ যদি পরিবর্তন করতে হয়, দেশের সিচুয়েশন যদি চেঞ্জ করতে হয়, এই সমাজের প্রত্যেকটা মানুষের অবস্থানকে যদি চেঞ্জ করতে হয়, নবীজি দুনিয়াতে এসে 40 বছর মেহনত করেছেন। নবীর মতন দামি মানুষ যদি না পারে, আমরাও যত চেষ্টা করি আমরাও পারবো না। তখনই সমাজ পরিবর্তন হবে, তখনই জাতি পরিবর্তন হবে, যখন জাতির ভিতরে আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের আদর্শ পয়দা হয়ে যাবে। ঠিক কিনা? এই দুইটি পথ ছাড়া, এই দুইটি রাস্তা ছাড়া জাতি কোনোদিন দুনিয়া আখিরাতে সুখী হতে পারবে না। এজন্য জীবনকে সাজাতে হবে নবীজির সুন্নতের আদর্শ দিয়ে। একজন সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, নবীর সুন্নত তরিকা হলো দুনিয়াতে আসার পর ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। ডান কানে আজান, বাম কানে একামত যখন হয়ে যাবে, সুন্নতের প্রথম ডোজ তারে দেওয়া হলো। এই ডান কাম এবং বাম কাম দিয়ে কেউ আর আপনার সন্তানকে ভুলভাল বুঝিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলাবে, এটা আর বলাইতে পারবে? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, ডান কানে আজান, বাম কানে একামত, নবী আলাইহিস সালামের সুন্নত তরিকা। এখন বেশিরভাগ মানুষ আমাদের সন্তানগুলোকে হাসপাতালে নিয়ে সিজার করে বের করতে হয়। এতটা ব্যস্ততা থাকে, ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া হয় না। এই জন্য মুসলমানের সন্তান শয়তানের পাংকুশিংয়ে পড়ে গিয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, সুন্নতের বিরুদ্ধে বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে। মানে কানের মধ্যে শয়তানি কথাবার্তা থেকে বাঁচার জন্য যে সুন্নতের ডোজ, এই ডোজটা দেওয়া হয় নাই। এই জন্য আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যায়। 2 নম্বরে সুন্নত তরিকা হলো, সন্তান যখন বড় হবে, এই সন্তান যখন খেতে শিখবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পরিজার টুকরা বাচ্চাগুলোকে নবীজির সামনে হাজির হতেন। আল্লাহর হাবিব তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে মুখের মধ্যে উঠায়া দিতেন। আজওয়া খেজুরগুলোকে বাচ্চাদের মুখের মধ্যে খাওয়া দিতেন। আজকে নবীজি নাই। নবীর ওই সুন্নতের আমল যদি করতে চান, এলাকার মধ্যে যারা বড় বড় আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, যারা কোরআন তেলাওয়াত করে, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, ওই সমস্ত মানুষদের কাছে নিয়ে মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে আপনি যদি আপনার সন্তানের জবানকে উদ্বোধন করায় নিতে পারেন, সন্তানের জবানকে শুরু করায় নিতে পারেন, খাবারটাকে যদি তাদের হাত দিয়ে আপনি সুন্দর করে শুরুটা করাইতে পারেন, আপনার সন্তানের জীবন চলে যেতে পারে। ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে না। ঠিক কিনা? আর এগুলো না করার কারণে মাঝে মাঝে মুসলমানদের ছেলে মেয়েরা বলে, হুজুরদের চামড়া তুলে নিব আমরা। অথচ যেই হুজুর আমার বাবার সাথে মায়ের বিয়ে পড়ালো, এক্ষুনি আমি যদি মারা যাই, এই হুজুর ছাড়া আমার গোসল দেওয়ার কোনো আপনজন নেই, এই হুজুর ছাড়া আমাকে কবরে নামানোর কেউ নেই, জানাজা দেওয়ার কেউ নেই। তারপর হুজুরদের বিরুদ্ধে কথা বলছি। তার মানে মূল কথাটা হলো, আপনার আমার সন্তানের জবানটা যেভাবে উদ্বোধন করা দরকার ছিল, সেভাবে উদ্বোধন করতে পারি নাই। এই জন্যই তাদের মুখ থেকে উলট পালট ইসলামের বিরুদ্ধে কথা বের হয়। ঠিক কিনা ভাইয়ের আমার? 3 নম্বরের সুন্নত তরিকা হলো, আল্লাহর হাবিব বলেন, যখন তোমার সন্তানের লেখাপড়া জীবন শুরু হবে, কেমন করে শুরু হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ইসলামের প্রথম দর্শন নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়,
ইসলামের প্রথম দর্শন হলো লেখাপড়া করা, জ্ঞান অর্জন করা, সুশিক্ষায় শিক্ষিত হওয়া। একজন মানুষ যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, ওই মানুষটার জীবনটা হবে সুন্দর জীবন, দামি জীবন, আলোকিত জীবন। এই জন্য ইসলামের প্রথম কথাই হলো জ্ঞান অর্জন করো, সুশিক্ষা অর্জন করো। যেই শিক্ষাটা শুরু হবে আল্লাহর নাম দিয়া, যেই শিক্ষাটা শুরু হবে কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়া, যেই শিক্ষাটা শুরু হবে নবীজির সুন্নতের আদর্শ দিয়া, ওই শিক্ষিত মানুষ কোনোদিন জাতির সর্বনাশ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় বড় বড় বিল্ডিং হয়েছে, আগেই কিন্তু বিল্ডিং হয়নি। বিল্ডিং বানানোর আগে ইট বানাতে হয়েছে, ইট বানানোর পর এই ইট দিয়ে একটা 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 করে গাঁথতে গাঁথতে বিল্ডিং হয়ে গিয়েছে। ভালো একটা দেশ এমনি হবে না, ভালো মানুষ আগে তৈরি করতে হবে। আর ভালো মানুষ তৈরি হয় কোরআনের ফারমায় ইমানদার বানানোর প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে। কথা বলুন ঠিক কিনা? মাদ্রাসাগুলোর থেকে ভালো ইমানদার মানুষ তৈরি করে নেন। ইমানদার মানুষ রাজনীতির দল তৈরি করবে, ইমানদার মানুষ আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি করবে, জামাত, জাতীয় পার্টি, তাবলিগ, পাবলিক বিভিন্ন রাজনীতি করবে। ইমানদার কোনোদিন ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম করবে না। আমরা ভালো ইট না বানায়া, ভালো বিল্ডিং যেমন পায় না, ভালো মানুষ না তৈরি করতে পারলে ভালো রাজনৈতিক দলও পাওয়া যাবে। এই জাতি ভালো রাজনীতি দল পেতে চায়, কিন্তু ভালো নাগরিক তৈরি করতে রাজি নাই। ভালো নাগরিক না তৈরি হলে ভালো রাজনীতি দল পাবেন কোথা থেকে? এই জন্য মাঝে মাঝে দেখি আমরা গম চোর, কম্বল চোর দিয়ে আমাদের সমাজ ভরে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, ভালো নাগরিক তৈরি করতে হলে, ভালো জাতি তৈরি করতে হলে, ভালো সন্তান তৈরি করতে হলে সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়া ইমানদার বানাতে হবে। আমাদের মা বোনরা চুলার মধ্যে রান্না করে, সারা জীবন চুলার মধ্যে আগুন জ্বলে, কিন্তু চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়। ওই মানুষগুলোই দেখবেন ইটের ভাটার মধ্যে ইট বানায়। সেই যেই মাটির উপরে বসে আছেন, এই মাটি পানিতে ফেলে দিলে কাদা হয়ে যাবে, রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে। কিন্তু এই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শিখায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করার পরে যখন তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, ইটের ভাটা থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। এই মাটি আগে পানিতে ফেলে দিলে গলে যেত, এখন ইটের ভাটাতে পোড়ার পর পানিতে ফেলে দিলে গলে যায় না, আরো শক্ত হয়। একই মাটি আগে গলে যায়, পরে আবার শক্ত হয়ে যায়। সেম কায়দায় আপনারা আমার ছেলে মেয়েগুলোকে নাস্তিক যদি না বানাতে চায়, মুরতাদ যদি না বানাতে চায়, কোরআনের বিপক্ষের মানুষ যদি না বানাতে চায়, এদেরকে কোরআনের ফারমায়া ঢুকায়া ইমানদার বানানোর দরকার আছে না? না। মূল কথা, আমরা আমাদের সন্তান জন্ম হওয়ার পর ছেলে মেয়েদেরকে 6টা টিকা দেওয়া নেই। কেন? বলে 6টা টিকা দিলে 6টা রোগ আর আক্রমণ করবে না। শীতের দিনে শীতের পোশাক, সুইটার, জাম্পার, এরপরে কানের মধ্যে মাফলার পরায়া দিচ্ছি কেন? বলে এই শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া ধরবে না। বৃষ্টির দিনে ছাতা মাথার মধ্যে দেওয়ায় দেই, এরপরে রিংকোট শরীরের মধ্যে পরায়া দেই। রিংকোট করলে উপকার কি? বলে বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। আপনার রিংকোট যদি বৃষ্টির থেকে বাঁচায়, জ্যাকেট যদি আপনাকে ঠান্ডার থেকে বাঁচায়, আর 6টা টিকা যদি 6টা রোগ থেকে আপনার সন্তানকে বাঁচায়, তেমনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এখানে যতগুলো মানুষ শীতের পোশাক নাই, এরকম কি কেউ আছেন? সবার শীতের পোশাক আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কোরআনের দরকার, এখানে বহুত মানুষের সূরায়ে ফাতিহাটা জানা নেই। শীত থেকে বাঁচার ব্যবস্থা আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা নেই। আমার ভাইয়েরা করোনার থেকে বাঁচার জন্য টিকা নিয়ে প্রস্তুতি নিয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো প্রস্তুতি নেই। বৃষ্টির থেকে বাঁচার জন্য ছাতার ব্যবস্থা আছে, কিন্তু আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াতের কোনো ব্যবস্থা নাই। এই জন্য এই জাতি এত তলিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাতে হবে। ছেলে মেয়েগুলোকে আপনাকে আমাকে মাদ্রাসায় দিয়ে ইমানদার বানাতে হবে। আমি স্কুলের বিরুদ্ধে বলি না, স্কুলের বিরুদ্ধে বলতেও পারি না। স্কুলে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ায়, মাদ্রাসার খবর নিয়ে দেখেন, তেনারাও কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ায়। সাউন্ড ভালো নয়, আজকে নেওয়ার দরকার নেই। বা মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, স্কুলের মধ্যে বাংলা, ইংরেজি, অঙ্ক পড়ায়,
মাদ্রাসার মধ্যে পড়ায়, কিন্তু স্কুলওয়ালারা শুধু দুনিয়াটা পড়ায়। মাদ্রাসাওয়ালাদের খবর নিয়ে দেখেন, এরা দুনিয়াটাও পড়ায়, আখেরাতেরটাও। কি গো, দুইটা পড়ায় না? তাহলে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় বলছেন না কেন? ডবল পড়ায়, দুইটা পড়ায়। আমি যদি বলি স্কুলে যা পড়ায় মাদ্রাসায় তার চেয়ে 3 গুণ বেশি পড়ায়। তাহাজ্জুদের মুহূর্ত থেকে রাতের 3টার থেকে পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ করার পর এই গেট দিয়ে যারা বাড়াবে তাদেরকে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। এই গেট দিয়ে যিনারা বের হবেন তাদেরকে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন 3 প্যাকেটের দিকে লাইন ধরবে, কারণ 3 প্যাকেট যেখানে পাওয়া যায় 1 প্যাকেটের লাইনে যাওয়ার কোনো দরকার নাই। সেম কায়দায় আমি বলতে চাই, মাদ্রাসায় পড়ালে দুনিয়া আখিরাত দুটাই পাওয়া যায়। স্কুলে পড়ালে শুধু দুনিয়া পড়া যায়, আখিরাত তেমন ভালো পাওয়া যায় না। স্কুলে পড়ে অনেকে গোসলের ফরজ পর্যন্ত জানে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, দুনিয়ার তাবারকের লোভে আমরা যদি এই সামনের গেট দিয়ে যেতে পারি জান্নাতের আশায়, কেন আমি আপনার সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করব না? আজ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা যাদেরকে নেতৃত্বের জায়গায় পাঠিয়েছি তাদের সিনার মধ্যে দুনিয়ার সমস্ত জ্ঞান আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোরআনের জ্ঞান তাদের কলিজার মধ্যে নাই। আমাদের লিডারগুলোর কলিজায় যদি জান্নাতে যাওয়ার জন্য যেই জ্ঞানগুলো দরকার সেই জ্ঞানগুলো যদি থাকতো, তাহলে আমাদের লিডাররা জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা আমাদেরকে তৈরি করতো না। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আজকে খুলনার দিকে, আপনার খুলনার পথে 3 দিন ব্যাপী মাহফিল হচ্ছে। সেখানে 3 দিন মাহফিলের আগামীকাল শেষ দিন, সেখানে মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন আর আজকের আলোচনা করছেন। সেখানে আমার ভাইরা আমির হামজা এবং মুফতি রফিকুল ইসলাম মাদানী। আমরা মনে করেছি যে আমাদের ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় পড়ালে হয়তোবা সম্মান পাবে না, ইজ্জত পাবে না। দেখুন, তাদের দিকে গিয়ে দেখে আসবেন, নর্মালভাবে আসতে হয় না, সরাসরি তাদেরকে হেলিকপ্টার করে নিয়ে আসতেছে। কথা বলুন ঠিক কিনা? আপনি অবাক হয়ে যাবেন, স্টেজ পর্যন্ত আসার জন্য তারা গাড়ির ব্যবস্থা করে রাখছে। একজন বাদশাকে এই পরিমাণ সম্মান করা হয় না যেই পরিমাণ সম্মান এই কোরআনওয়ালাদেরকে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? প্রথম দিন আলোচনা করেছে আল্লামা মামুনুল হক আজকে, এবং তার সাথে সম্ভবত ছিলেন আল্লামা মামুনুল হকের সাথে আমাদের নওগাঁর কৃতি সন্তান আমাদের সাইফুল্লাহ ভাই। আজকে আলোচনা করছেন আমাদের আমির হামজা ভাই এবং রফিকুল ইসলাম মাদানী মহোদয়। আগামীকাল আলোচনা করবেন আমাদের আহমদুল্লাহ সাহেব, সাথে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই। আমার ভাইয়েরা, এরা কিন্তু মাদ্রাসার প্রোডাকশন। কথা বলুন ঠিক কিনা? এরা যদি আপনাদের রংপুরে আসে, আমার রংপুরের ভাইয়েরা বলুন তো দেখি, কোনো 4 দোকানে যদি ওই 6 জন মেহমান একটা হেলিকপ্টার করে রংপুরে এসেছে, মনে করেন একবারে রংপুরের সবচেয়ে ভালো একটা হোটেল, বলেন তো কোন হোটেলের নাম? ভালো একটা হোটেলের নাম বলেন। জি, 5 স্টার অথবা যে কোনো একটা হোটেলে ঢুকছে চা খাওয়ার জন্য। হোটেলওয়ালা যদি মুসলমান হয় আর চিনতে পারে এটা মিজানুর রহমান আজহারি, রফিকুল ইসলাম মাদানী আর মামুনুল হক, বলুন দোকানদার তো চা খাওয়ার পর বিল নিবে। কিরে ভাই, কথা বললেন না কেন? আপনাদের কি আলেমদের ব্যাপারে কোনো শত্রুতা আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, উনি 4 দোকানে চা খেলে বিল নেবে না। মিষ্টির দোকানে গিয়ে যদি 3 জনায় 3 দুগুণে 6 কেজি মিষ্টির অর্ডার দেয়, অথবা 6 জনা মিলে 6 কেজি মিষ্টির অর্ডার দেয়, আর ওনারা যদি চিনি ফেলে দেয়, যেটা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মিজানুর রহমান আজহারি 6 কেজি না, প্রয়োজনে 6 ধারা মিষ্টি প্যাকেট করে দিবে। কথা বলবি ঠিক কিনা? টাকা নিবে কি? টাকা নিবে না, বলবে আমার সৌভাগ্য, আমার কপাল যে আমার দোকানে ইসলামের স্কলার আমার দোকানে এসেছে, এই জন্য নিজেকে গর্বিত মনে করবে। পানের দোকানে গেলে পান খাওয়ার পর বিল নিবে না। আবার খেয়াল করে দেখবেন আমার ভাইয়েরা, তারা যদি রিক্সায় চড়ে একটু রংপুর শহর ঘুরতে যায়, রিক্সাওয়ালাও টাকা নিবে না। যেখানে যাবে সব জায়গাতেই সম্মান, মর্যাদা, ইজ্জত শুধু আল্লাহর কোরআনের জন্য। কথা বলুন ঠিক কিনা? এটা কি একদিনের জন্য না যতদিন বেঁচে আছেন ততদিনের জন্য? সুতরাং প্রিয় ভাইয়ের আমার, এই কোরআন যদি আপনি আপনার সন্তানের সিনায় দিয়ে দিতে পারেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, যেখানেই থাকুক আপনার সন্তানের জীবনের উপরে রহমত এবং বরকত নাজিল করবেন কে?